নমস্কার। কবিতা পড়ব। সঞ্চয়িতা কুণ্ডুর রৌদ্রজীবী শ্যামবালিকা। এই বইটির প্রকাশ সাল 1990। কবি বইটি উৎসর্গ করেছিলেন কবি আলোক সরকারকে। এর প্রচ্ছদ শিল্পী ছিলেন শ্যামল বরণ সাহা। বাকচর্চা থেকে প্রকাশিত বইটি 1990 সালে। এখান থেকে কবির কয়েকটি কবিতা পড়ব। বিভাব কবিতা। শুধু অন্য কাহিনীর আধার থেকে পুড়তে পুড়তে মায়া সূর্যের কাছে বলবো, মায়া সূর্য তুমি আর কত দূর পোড়াতে পারো এমন পোড়া মুখ। সংঘ। পৃথিবীর দেহ থেকে বারবার রাত্রি ছিঁড়ে যেতে দেখেছি গোপনে। দেখেছি সংঘ কাকে বলে। তা বলে জোট বিমুখ সংঘের বিরোধী নই। প্রেমের বন্ধন ছিন্ন ভিন্ন অভিমানের মতন সকাল। মোষের গভীর চোখে সন্ত্রাস জড়িত শ্লোক আমার যৌবন। অসহ্য অক্ষম খেলা দুধের সাগর পড়ে আগুনের মালা ডাকে পড়ে জয় যেন ক্ষয়া চাঁদ পরিত্রাণ চায় না কোথাও। কেন মুখ পড়ে জানো দুধের সাগর? একদম শ্রমবিমুখ চলন বিরোধী নই। বোঝো তো পতনের পরেও যখন জয়ের জন্যে পোড়াচ্ছি জয়। বৃত্ত। তোমাকে পক্ষপাত করে বুঝেছি বৃত্তের মানে। যখনই বৃত্তের বাইরে বেরিয়ে এসেছি অসবর্ণ। এই দ্বন্দ্বে দ্বিগুণ জ্বলেছে শিখা। কি করে অস্বীকার করি সেই উত্তপ্ত কমলার বিচ্ছুরিত উচ্চারণ। আসলে প্রত্যেক ঘামের জন্য বিন্দু বিন্দু কর্মতেজ। ওরা বন্ধু সঙ্গে ভিড়ে যায় বোধহীন নাচে। আমি তোমাকে বিপন্ন করি রাত্রি দিয়ে ভরে দিই অন্য অভিমান। দেখি মানুষ বাঁচার গন্ধে কত নিচে নির্জন নিশ্চিত বিশ্বাসী তখন বৃত্ত ও সংঘের। রৌদ্রজীবী। দুপায়ে ধুলো। ধুলো না পরাগ পল্লবিত পা। দক্ষিণ কূলে এখন যমুনা। 30 দিনের ভৃত্য ও ভূত গ্রাম্য পরকীয়া। তবু গদ্যে পদ্যে কোথাও ছন্দে মিলছে না এক রাধা। তখন স্বদেশী আনতে যেসব জঙ্গল পুরুষেরা অরণ্যরাত গোপন সমিতি স্বদেশী হোমের ছাই। সেই দক্ষিণ কূলে আমার নতুন ডেরা। জঙ্গলহীন উলঙ্গ আজ সঙ্গীহারা একলা মাঠ। বর্ষা রাত রৌদ্রহীন মাঘোৎসবের শীত। দুপায়ে এখানে সমস্তটাই জীবিকার পাহারা। উৎস। অরণ্য যাপনে আর ভয় রেখো না মা। মাটি ভিত্তিক ওই প্রতিশ্রুত পা। যদি বলো কোথা থেকে এই মেতে ওঠা, মাটি তো নিজেই ভাসে। জলে পরামর্শে মা তো নিজেই ভাসে। দেখি সে মুখেও ত্রাণ চিহ্ন। আমাদেরও মেতে ওঠা সেইখান থেকে। ডানা। ভিক্ষার চাল পেতে পেতে যে মানুষ যথেষ্ট ভাত কিংবা ছাদ পেল না, সূর্যোদয় সূর্যাস্ত রাত্রির আকাশ পেল, তার দুঃখের কোনো শব্দ নেই। ডানা আছে, আকাশ নিয়ে যায় যে ডানা।
ক্ষত। প্রখর গাছেরা আষাঢ়ের উৎসবে আমাকে তাদের সন্ত্রাসটুকু দিল। দক্ষিণ গ্রামে প্রতিকূল দামোদর, ভুল গল্পে দৈশিক ব্যাধি ঈষৎ ভাবিয়েছিল। দক্ষিণ গ্রামে রাজভাষণের ডেরায় অযথা সরল ছাপোষা মানুষ ফসলে প্রতিশ্রুত। শব্দকুহকে লালিত বাস্তু মেয়ে নির্বাক, বুঝি উথলে উঠছে নান্দনিকের ক্ষত। শেষ করতে চলেছিলাম, কিন্তু আরেকটি কবিতা পড়ার বাসনা হলো। আঁচ আঁচলের কথা। গ্রীষ্মের আঁচ পুড়ে যাচ্ছে এক অনিল সখ্য পাখি। চেয়েছিলাম এ সময় দক্ষিণাঞ্চল ঝেঁপে বৃষ্টি নামুক, যেমন গাছেরা চেয়েছিল দামোদরে। এই বিশাল বৈশাখে জলের পরমায়ু এবং ভাসুক চালচুলো আর ছাপোষা ঘরের খাঁচা। তারপর অনিল সখ্য পাখির সঙ্গে মৃত্যু ডিঙিয়ে বাঁচা। নমস্কার।